ডিসেম্বরের এক কনকনে শীতের সকাল। কাক ডাকা ভোরে দেশের ঘুম ভাঙার আগেই থমকে গেছে একটি রাজনৈতিক জীবনের অধ্যায়। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রাজনীতির মতোই তার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ক্রীড়াঙ্গনেও, যে ক্রীড়াঙ্গনের বিকাশে একজন দেশনেত্রী হিসেবে তিনি রেখে গেছেন সুদূর প্রসারী ছাপ। খবর নিশ্চিত হওয়ার পরপরই স্থবির হয়ে পড়ে মাঠের কর্মচাঞ্চল্য। বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়। এদিন বিপিএল ঘিরে মাঠে আলো জ্বলেনি, ফেডারেশন কাপের ম্যাচ ঘিরে গ্যালারিতে শোনা যায়নি কোনো উল্লাস। দেশের ক্রীড়াঙ্গন নীরব শ্রদ্ধায় মাথা নত করেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্রীড়াঙ্গনের প্রতি বেগম খালেদা জিয়ার সমর্থন ছিল দৃঢ় ও সুস্পষ্ট। অবকাঠামো উন্নয়ন, ফেডারেশনের বিস্তার, মাঠান্তরের সংস্কার সবখানেই ছিল তার প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্যোগের ছাপ। রাজনীতিতে আপোষহীন এই নেত্রী ক্রীড়াঙ্গনে রেখেছিলেন ধারাবাহিকতার বার্তা। তার দূরদর্শিতা ও উৎসাহে দেশের ক্রীড়া সাফল্যের পথ হয়েছে আরও প্রশস্ত। তাই তার প্রয়াণ শুধু রাজনৈতিক শূন্যতা নয়, ক্রীড়াঙ্গনের জন্যও এক গভীর শোকবার্তায় বিসিবি জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোয় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। শোক দিবস উপলক্ষে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণাও দেয় বোর্ড। বিপিএলের ম্যাচ স্থগিত থাকলেও এদিন বিকেলে গণমাধ্যমের সামনে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বুলবুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য এক গভীর ক্ষতি। পাশাপাশি যারা তার নেতৃত্ব ও জনসেবার সঙ্গে পরিচিত ছিলেন, সবার জন্যই এটি এক বেদনাদায়ক মুহূর্ত। এ সময় বুলবুলের কণ্ঠে ছিল শ্রদ্ধা আর চোখে ছিল স্মৃতির ভার। ক্রিকেটারদের কণ্ঠেও উঠে আসে শোকের সুর। টি-20 অধিনায়ক লিটন দাস জানান, এই শোকের মুহূর্তে তিনি বেগম জিয়ার পরিবার, প্রিয়জন ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছেন। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিদায় জানিয়ে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। আর ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ স্থানের জন্য দোয়া চেয়েছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, বেগম জিয়ার প্রয়াণে দেশ হারিয়েছে এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। এদিন রাজনৈতিক ভেদাভেদ ভুলে মাশরাফি বিন মুর্তজা শোকবার্তায় বেগম জিয়াকে স্মরণ করে মনে করিয়েছেন দীর্ঘ রাজনৈতিক লড়াই ও দেশের মানুষের জন্য তার অবদানকে। সাকিব আল হাসানও সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ফুটবল অঙ্গনেও নেমে এসেছে একই শোক। বাফুফে এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া অসাধারণ এক ব্যক্তিত্ব, তার অবদান ইতিহাসে অমর। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সংক্ষিপ্ত এক বার্তায় শোক প্রকাশ করেন। নারী ফুটবলের পরিচিত মুখ ঋতুপর্ণা চাকমা স্মরণ করেন ক্রীড়াঙ্গনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর অনন্য উপস্থিতি ও নারীদের অনুপ্রেরণার কথা। নারী ফুটবলের সফল অধিনায়ক সাবিনা খাতুনও শোক জানান। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদরা সবাই এক কণ্ঠে বেগম জিয়ার প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে সফল এই আপোষহীন নেত্রীর বিদায়ে আজ মাঠের সব কোলাহল থেমে আছে, কিন্তু স্মৃতির শব্দ মোটেও থেমে থাকেনি। বেগম জিয়ার প্রয়াণে ক্রীড়াঙ্গন কেবল শোকাহত নয়, কৃতজ্ঞও।